তাহলে প্রথম সাক্ষী জমিন, দ্বিতীয় সাক্ষী ফেরেশতা, তৃতীয় সাক্ষী আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, চতুর্থ সাক্ষী হলেন আল্লাহ পাক নিজে। আমি চেষ্টা করব এই চারটা সাক্ষী কিভাবে তারা সাক্ষী দেবেন কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর সাক্ষী হলো জমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জিলজালের 4 নম্বর আয়াত, 30তম পারা 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার বৃত্তান্ত বলে দিবে। কিভাবে বৃত্তান্ত বলবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল যখন এই আয়াত পড়তেছিলেন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আখবারুহা? قالوا الله ورسوله أعلم। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো জমিন কিভাবে তার বৃত্তান্ত বলে দিবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل كذا وكذا يوم كذا وكذا। পয়গম্বর সেদিন সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন জমিন কিভাবে তার বৃত্তান্ত বলে দিবে। যেমন আজকে আমরা এই ইসলামপুরের জমিনে উপস্থিত হয়েছি, এটিও জমিন বলবে, ইয়া আল্লাহ, আপনার অমুক অমুক বান্দারা অমুক দিনে অমুক সময়ে আমার পিঠের উপর বিচরণ করে তারা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে। শুধুই মাত্র ভালো কাজগুলোর সাক্ষী জমিন দিবে বিষয়টা এমন নয়, বরং জমিনের যেই জায়গায় বান্দা খারাপ কাজ করেছে জায়গার নাম সহ, সময়ের নাম সহ, বান্দার নাম সহ উল্লেখ করে জমিন তার বৃত্তান্ত বলে দিবে। দ্বিতীয় নম্বর সাক্ষী হলো কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে অথবা বিপক্ষে যারা সাক্ষী দিবেন, দ্বিতীয় নম্বর সাক্ষী হলো ফেরেশতা। সূরা ইনফিতার 10, 11, 12 নম্বর আয়াত, 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতা রেখেছি, তোমরা যা করো তারা সব জানে। আপনারা সবাই আলেম সমাজ, আশা করি সবাই জেনে থাকবেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যখন যেখানে যা করো যেই অবস্থায় আমার ফেরেশতা সব কিছু জানে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, ফেরেশতারা জানেন কিন্তু সেটা কি তারা সংরক্ষণ করেন? হ্যাঁ, সংরক্ষণ করেন। কিভাবে সংরক্ষণ করেন আল্লাহ পাক সেটিও বলে দিলেন। সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ পাক বলেন, তারা কি মনে করে তারা যেই কানাকানি করে ফিসফিস করে যা বলে তা কি আমি জানি না? আল্লাহ পাক বলেন, বালা, হ্যাঁ আমি অবশ্যই জানি। শুধু আমি জানি এতটুকুই নয়, বরং রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার নিয়োজিত ফেরেশতারা তাদের সাথেই থাকে এবং তারা যখন যা করে আমার নিয়োজিত ফেরেশতারা সব কিছু সংরক্ষণ করে রাখেন লিপিবদ্ধ করার মাধ্যমে। তার মানে ফেরেশতারা আমাদেরকে দেখেন, আমরা যা করি তারা জানেন এবং তারা লিখে রাখেন, সব কিছু সংরক্ষণ করে রাখেন। তৃতীয় নম্বর সাক্ষী হলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আখতিমু আলা
أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক বলছেন আজকের দিনে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন আজকের দিনে আমি তোমাদের জবানের উপরে মোহর মেরে দিব ওয়াতুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত আমার সাথে কথা বলবে তোমরা পৃথিবীতে কি করেছো তোমাদের এই হাতের মাধ্যমে যখন হাত বলবে আল্লাহ আমার মাধ্যমে তোমার বান্দা অন্যের উপরে নির্যাতন করেছে এই অপকর্ম আমার মাধ্যমে সংগঠিত করেছে বান্দার তো জবানে মোহর মারা থাকবে কথা বলতে পারবে না সে তার ঘাড় নাড়িয়ে সেটা অস্বীকার করার চেষ্টা করবে তখন আল্লাহ বলেন তুমি অস্বীকার করলেও কাজ হবে না কেন ওয়াতাশহাদু আরজুলুহুম তোমার হাত যেই কথা বলবে তার সাক্ষী দিবে তোমার নিজের পা হাতের কথা সত্যায়ন করবে বিমা কানু ইয়াকসিবুন পৃথিবীতে যা করেছো তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আল্লাহ পাক আরো বলছেন সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত 24 নম্বর পারা 17-18 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون বান্দাকে যখন জাহান্নামের সন্নিকটে নেওয়া হবে তখন তার নিজের কান নিজের চক্ষু নিজের ওয়াজুলুদুহুম শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের চামড়া পর্যন্ত তার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে তখন বান্দা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ও চামড়া আজকে তুমিও আমার বিপক্ষে সাক্ষী দাও তুমি কিভাবে তুমি কথা বলো তখন চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই আমাদেরকে কথা বলার যোগ্যতা সেই রব দিয়েছেন যেই রব तमाम পৃথিবীর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন সেদিন আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে এটা ছিল 3 নম্বর সাক্ষী চতুর্থ সাক্ষী একমাত্র সাক্ষী যার আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই শুধুই মাত্র ফর্মালিটি মেইনটেইন করার জন্য তিনি রেখেছেন এই সাক্ষীগুলো আল্লাহ পাক নিজেই সাক্ষী দিবেন সূরা হামিম আস-সাজদা 53 নম্বর আয়াত 25 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ তোমার রব কি তোমার সকল কর্মকাণ্ডের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট নয় আল্লাহ পাক আরো বলছেন সূরা আলে ইমরান 5 নম্বর আয়াত 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনে আসমানের নিচে জমিনের উপরে কোন বিষয় আল্লাহ পাকের সামনে গোপন নয় আল্লাহ পাক সব কিছু জানেন সূরা হামিম আস-সাজদা আল্লাহ পাক সূরা মুমিন 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর বান্দা তুমি যখন আর চোখে আমরা যেমন সামনের দিকে তাকানোর পরেও সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার পরেও যখন আমরা এক সাইড দিয়ে কিছু দেখতে পাই আল্লাহ পাক বলেন খাইনাতাল আ'য়ুন বান্দা তুমি যখন আর চোখেও কোনো কিছু দেখো সেটাও আমার থেকে গোপন নয় তুমি যখন যা করো যেই অবস্থায় সব কিছু আমার সামনে ওপেন হয়ে যায় আমি সব কিছু জানি এমনকি তোমার মনে মনে তুমি যা কল্পনা করো সেটাও আমি জানতে পারি হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ পাক বলেন ওয়া আনা মাআহু ইযা যাকারানি বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি
শুধু কি তাই, আল্লাহ পাক বলেন, فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي।